তুমি কিছু বলতে চাও সালমান? পরের সিটে গিয়ে দেখো, জাইব দেখো, মনে রাখবা সব প্রতিষ্ঠান পণ্য ক্রয় বিক্রয় নিয়ে সব প্রতিষ্ঠানের পণ্য এক হয় না। যারা ওষুধ কিনে তাদের পণ্য হচ্ছে ঔষধ, ওষুধ বিক্রি করলে তাদের পণ্য হচ্ছে ঔষধ। ক্লিয়ার? যারা গাছ ক্রয় বিক্রয় করে তাদের পণ্য কি? চারা গাছ, এগুলোই হবে তার, এগুলোই তার হবে পণ্য। এগুলো কিনলেই তার ক্ষেত্রে ক্রয় ডেবিট হবে। আবার এগুলো বিক্রি করলেই তার জন্য কি হবে? আয় ক্রেডিট হবে। তবে জাবেদায় কোনোদিনই আয় হিসাব ক্রেডিট লেখা যাবে না, স্পষ্টভাবে লিখতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই অঙ্কে দেখো, এটা একটা গাছ, বীজ, এগুলো নিয়ে এরা কাজ করে। এদের 70,000 আর 5,000 টাকার গাছ পরিচর্যার যন্ত্র কিনছে। এখানে টোটাল আয় জিজ্ঞেস করছে যে আয় কত টাকা। আয়ের ক্ষেত্রে একমাত্র এই যে ধারে গাছ বিক্রয়, এটা হচ্ছে আয়। আবার লাস্টে বলছে না গাছ বিক্রয় নগদে চেকে, সেটার দিক দেখো। নগদে চেকে যে বললো, বাকি টাকা কি পাওয়া গেছে? বাকি টাকা পাওয়া যায়নি এখনো, তারপরও পুরোটাই আয় হবে। কারণ কি? ধার হিসাবে দিলে বর্তমানে দেনাদার বেড়ে যাবে। তোমার কাছে আমি জানতে চাইব পুরো এই শিটটা। ধার হিসাবে বিক্রি করছে, এখন টাকা দেয়নি, ভবিষ্যতে দিবে। এই জন্য ধারে গাছ বিক্রয় আয়ে দেখাচ্ছ, আবার পরে আবার গাছ বিক্রয় করছে। টোটাল কত টাকার? 20,000 টাকার। এই দুইটা মিলেই হচ্ছে আয়। ক্লিয়ার? বাকি কোনোটা কি তোমাদের আয় মনে হচ্ছে? গাছের জন্য সার ক্রয়, চারা ক্রয়, বীজ ক্রয়, এগুলো কোনো কিছু আয় মনে হচ্ছে? 18 তারিখে যে গাছ বিক্রয় বাবদ 1,000 পাওয়া যাবে না, এটা হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বা কুরিন, মানে যত টাকা আদায় হবে না তাকে বলে অনাদায়ী পাওনা বা কুরিন। ক্লিয়ার? এরপরে চলমান যে ছকে নগদান হিসাব তৈরি করতে বলছে খতিয়ানে, এটা হচ্ছে খতিয়ানের চ্যাপ্টারের। নগদান হিসাব তৈরি করতে গেলে যদি তুমি পরীক্ষার হলে জাবেদাগুলো লিখে নাও, লিখে নগদান হিসাব করো, তখন তোমার অনেক সময় যাবে। তাহলে কি নগদান হিসাব তৈরি করে নিবা? জাবেদা চাইনি, কিন্তু জাবেদা তুমি লিখলা, দিয়ে নগদান হিসাব তৈরি করলা, তখন তোমার সময় কি বাঁচবে না কমবে? সময় কমে যাবে। এই জন্য মনে মনে জাবেদা বলে তুমি খতিয়ানে লিখতে পারো। প্রয়োজনের অতিরিক্ত ঘর টানার কোনো দরকার নাই। ওকে, এখানে আমরা এখন খুঁজবো যে নগদান হিসাব কোথায় কোথায় আসছে, সেটাই খতিয়ানে আসবে। প্রথম লেনদেনে নগদান ডেবিট হয় আর মূলধন ক্রেডিট হয়। এই জন্য খেয়াল রাখবা খতিয়ানে যে নগদান হিসাবের ভিতরে কখনো নগদান হিসাব লেখা যাবে না। তুমি তোমার হিসাবে তোমার নাম লিখো কোনো দিন? তুমি সারাদিনে খরচের যদি হিসাব করো তাহলে কি লিখো? বই, খাতা, কলম, রিক্সা ভাড়া, এইভাবে হিসাব করো না? তেমন অন্য কোনো কিছু লিখতে হবে। এখানে নগদান হিসাবের অপোজিটে মূলধন হিসাব আছে না? এই জন্য মূলধন হিসাব দিয়ে টাকা লেখা হলো ডেবিটে 70,000। উদ্বৃত্তের ঘর লিখবা কিভাবে? আগের কোনো কিছু আসছে নগদান হিসাবে? আগের কিছু আসছে? এখন ডেবিট হলো 70,000। তাহলে তোমার ব্যালেন্স কোন দিকে বেশি? যেদিকে বেশি সেদিকে উদ্বৃত্তের ঘরে লিখবা 70,000। উদ্বৃত্ত লিখতে হয়
যেদিকে বেশি যত বেশি সে অনুযায়ী। ডেবিট থাকার পর ক্রেডিট হলেই তখন কি হবে? মাইনাস হবে। ডেবিট থাকার পর ডেবিট যদি হয় তাহলে কি হবে? প্লাস হবে। এটা খেয়াল রাখবা। এখন তাহলে 1 তারিখের লেনদেনে পেলাম গাছের জন্য সার ক্রয়, এটা তাদের জন্য এক ধরনের পণ্য, এটা জাবেদা ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব দিয়ে নগদান ক্রেডিটের কারণে কোন ঘরে লিখলাম? ক্রেডিট ঘরে স্যার।